গুড মর্নিং স্টুডেন্ট। আমি ডাক্তার উদয় হালদার। এক্সপোনেন্টে আমি তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি এবং নিকমেন্ট আমাদের ইউটিউব লেকচার সিরিজ শুরু করেছিলাম সেল চ্যাপ্টার। অলরেডি আমরা প্রোকারিওটিক এবং ইউক্যারিওটিক সেলের ডিটেইলড কম্পারিজন, তারপর সেল মেমব্রেন স্ট্রাকচার, স্পেশালি ফ্লুইড মোজাইক মডেল এবং সেল ওয়াল স্ট্রাকচার এগুলো আমরা পড়েছি লাস্ট ভিডিওতে। আজকে আমরা পড়ব হচ্ছে সেলের মধ্যে বিভিন্ন রকমের সেল অর্গানেলস সম্বন্ধে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব হচ্ছে সেল অর্গানেলস সম্বন্ধে একটা কুইক ওভারভিউ। দেখ, সেল অর্গানেলস কি? আমাদের বডি পার্টের, আমাদের এক একটা বডি পার্ট কি বলে, একটা অর্গান, তাই তো? ঠিক সেলের মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো থাকে, স্ট্রাকচারস গুলো থাকে, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, এই যে ছোট ছোট জিনিসগুলো আছে ওগুলোকে বলে সেল অর্গানেল। মানে অর্গানের মাইক্রোস্কোপিক ভার্সন বলতে পারে। অর্গানটা ম্যাক্রোস্কোপিক ওয়ার্ড, অর্গানেলটা মাইক্রোস্কোপিক। তো আমাদের যেমন বডি পার্টস গুলোকে অর্গান বলে, সেলের মধ্যে যে ছোট ছোট পার্টস গুলো আছে বা স্ট্রাকচারস গুলো আছে সেগুলোকে সেল অর্গানেল। বাংলায় বললে আমাদের বডি এক একটা পার্টকে অঙ্গ বলে, আর একটা সেল বা কোষের মধ্যে যে ছোট ছোট পার্ট গুলো থাকে সেগুলোকে কোষ অঙ্গাণু বলে। এবার এই সেল অর্গানেলস কত রকমের হয় দেখো। সেল মেমব্রেনকে আমরা তিনটে ভাগে ভাগ করে পড়তে পারি। একদল হচ্ছে যাদের দুটো করে মেমব্রেন আছে, আরেক দল হচ্ছে যাদের একটা করে মেমব্রেন আছে, আর কিছু সেল অর্গানেল বা স্ট্রাকচার আছে যাদের কোনো মেমব্রেন। যেমন ডাবল মেমব্রেন বাউন্ড একটা সেল অর্গানেলের এক্সাম্পল হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন বা পর্দা দিয়ে ঘেরা, তোমার মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার পড়ার সময় দেখতে পাবে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এই লাইসোসোম, এই জিনিসগুলো হচ্ছে তোমার সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, মানে একটা করে মেমব্রেন বা পর্দা দিয়ে ঘেরা। কেমন? আর কিছু জিনিস আছে সাথে রাইবোসোম এবং সেন্ট্রিওল, এইগুলো মেমব্রেনলেস, এগুলো কোনো পর্দা দিয়ে ঘেরা নয়। তাহলে কিছু আছে ডাবল মেমব্রেন বাউন্ড, কিছু আছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, কিছু আছে মেমব্রেনলেস। কেমন? তিন রকম। আর এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করা, সেটা হচ্ছে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, ডাবল অ্যান্ড সিঙ্গেল মেমব্রেন বাউন্ড বোথ টাইপ, ওইগুলো শুধুমাত্র ইউক্যারিওটিক সেলে, মানে মডার্ন টাইপ অফ সেল থাকে আমাদের এবং প্লান্টের বোধ। কিন্তু মেমব্রেনলেস সেল অর্গানেল সাচ এস রাইবোসোম প্রোক্যারিওট ইউক্যারিওটিক দুটোতেই থাকে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পয়েন্টটাকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ফর এক্সাম্পল, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া সমস্ত ইউক্যারিওটিক সেলসে পাওয়া যায়, প্লান্ট সেল, অ্যানিমাল সেল সব জায়গায়। কি করে বুঝবে? দেখো, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কটা মেমব্রেন দিয়ে কভার্ড? দুটো মেমব্রেন দিয়ে covered। আর তোমরা জানো ডাবল এবং সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলস গুলো শুধুমাত্র কোন ক্ষেত্রে পাওয়া যায়? ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেলে মেমব্রেন বাউন্ড অর্গানেলস থাকে না। সিঙ্গেল মেমব্রেন বা ডাবল মেমব্রেন বাউন্ড কোনোটাই থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া কি প্রোক্যারিওটিক থাকবে? একদম। আর দুটো মেমব্রেন দিয়ে কভার্ড। তোমরা জানো মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস শুধু থাকে ইউক্যারিওটিকে, আর প্রোক্যারিওটিক ওরা অ্যাবসেন্ট। ইনফ্যাক্ট প্রোক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া থাকে না, তার বদলে অন্য একটা স্ট্রাকচার থাকে, আমরা দেখব মাইটোকন্ড্রিয়া পড়ার পরে মেসোজোম বলে একটা স্ট্রাকচার ফর এনার্জি প্রোডাকশন, রাইট? আর মেমব্রেনলেস যেগুলো আছে সাচ এস রাইবোসোম, সেটা প্রোক্যারিওটিকও থাকে, ইউক্যারিওটিক থাকে, দুটোতেই থাকতে পারে। দেয়ার ইজ আ সাইজ। তো দেখা যাক, চলো আমাদের সেলের মধ্যে কি কি সেল অর্গানেল আছে। একটা কুইক ওভারভিউ তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখছি। দেখো, এখানে আমি অনেক সেল অর্গানেলস গুলো দেখি। এটা তো দেখো ফার্স্টে কি কি দেখিয়েছি, চলো দেখা যাক কি দেখতে পাচ্ছি। তো এটা তো অ্যাকচুয়ালি নিউক্লিয়াস। তো এখানে ছবিতে একটু ভুল লেভেল করা আছে, আই গেস। এটা নিউক্লিয়াস, ডাবল মোমেন্ট পাম্প। তারপর দেখো, এই যে দেখো, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ কারণ এদের সারফেসে রাইবোসোম, এটা প্রোটিন। তারপর এরকম আরো আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওদের গায়ে দেখো ডটস লাইক রাইবোসোম, ওরা লিপিড অ্যান্ড স্টেরয়েড। আমরা প্রত্যেকটা টপিক নিয়ে সেপারেটলি ডিসকাশন করবো, কুইক ওভারভিউ।
তারপর এখানে গলগি বডি আছে, গলগি বডিগুলো সিক্রেটারি ভেসিকলস তৈরি করে। তারপরে এখানে কি দেখতে পাচ্ছ, এটা মেমব্রেনলেস সেল অর্গানেল সেন্ট্রিওল, এটা শুধুমাত্র অ্যানিমাল সেলে পাওয়া যায়, ওটা ডিউরিং সেল ডিভিশন স্পিন্ডল ফাইবার ফর্ম করে। তারপরে যে মাইটোকন্ড্রিয়া, সবার প্রিয়, দি পাওয়ার হাউস অফ দ্য সেল। তো এই মোটামুটি কয়েকটা সেল অর্গানেল তোমরা দেখতে পাচ্ছ, রাইট? এই যে এই সেল অর্গানেল দেখতে পাচ্ছ, বেশ ভালো কথা। এবার চলো ক্লাসিফাই করা যাক। ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কার? ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস কার? একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সমস্ত ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়, প্লান্ট সেল, অ্যানিমাল সেল, ফাঙ্গাসের সেলস, হ্যাঁ সবই, যারা ইউক্যারিওটিক সবার মধ্যেই তোমার মাইটোকন্ড্রিয়া থাকে এনার্জি প্রোডাকশন বা এটিপি তৈরি করে। হ্যাঁ, কিছু সেল আছে যেটা আমাদের বডিতে ম্যাচিউর আরবিসি, ওদের মাইটোকন্ড্রিয়া, দো দে আর ইউক্যারিওটিক সেল, তাদের অ্যাবসেন্ট। তারপর প্লাস্টিড, প্লাস্টিড এটা সমস্ত ইউক্যারিওটিক সেলসে পাওয়া যায় না। প্লাস্টিড ডাবল মেমব্রেন বাউন্ড পাওয়া যায় কোথায়? অবশ্যই ইউক্যারিওটিক প্লান্ট। আর এন ফর হচ্ছে নিউক্লিয়াস। এটাকে তোমরা কিভাবে মনে রাখতে পারো? একটা নিউমোনিক দিয়ে মাই প্ল্যান, কি ব্যাপার? দেখো, সাকসেস পেতে গেলে আমাদের প্ল্যান সবসময় টাফ হতে হবে, আমাদের প্ল্যান অনেক স্ট্রং হতে হবে। তো অবশ্যই আমি সেই জন্য একটা সেন্টেন্স তোমাদেরকে মনে রাখতে বলছি, মাই প্ল্যান ইজ টাফ। মাই মানে মাইটোকন্ড্রিয়া, প্ল্যানের প্লাফট, প্লাস্টিড অ্যান্ড এন ফর নিউক্লিয়াস। এর টাফ মানে কি বুঝতে চাই? যে ডাবল মেমব্রেন দিয়ে প্রোটেক্টেড, তার জন্য কি টাফ প্রোটেকশন। তো মাই প্ল্যান ইজ টাফ, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই যে তিনটে সেল অর্গানেল, এগুলো সবাই ডাবল মেমব্রেন দিয়ে কভার। কেমন? এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। এই নেমোনিকটা তোমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে সাহায্য করে, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম। কোশ্চেনটা হচ্ছে, হুইচ cell organelles which cell organelles do have nucleus? Sorry, my bad. Which cell organelles do have DNA? Right. কোন কোন সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণুর মধ্যে ডিএনএ? এর উত্তর তোমরা সবাই অ্যাটলিস্ট এটা বলবে যে স্যার, যে নিউক্লিয়াস, তো নিউক্লিয়াস আনসার নিউক্লিয়াস, কারেক্ট। তোমরা জানো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ফাইবারস থাকে, ক্রোমাটিন ফাইবারস, ওগুলো অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি? ডিএনএ। এবার এটা ক্লাস 9 10 লেভেল ঠিক আছে, এবার তোমাদেরকে আরো এক স্টেপ আগে জানতে হবে, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে আমাদের সেলের মেইন ডিএনএ, যার জন্য নিউক্লিয়াসকে কি দ্য ব্রেন অফ দ্য সেল। তো নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ আছে, দেখবে রেসপেক্টিভ সেকশনে তোমরা দেখবে নিউক্লিয়াস ছাড়া আর কার কার তোমার নিজেদের ডিএনএ আছে, এক মাইটোকন্ড্রিয়া, আরেকটা হচ্ছে প্লাস্টিড, আরেকটা হচ্ছে প্লাস্টিড। এই তিনটে জিনিসের অ্যাকচুয়ালি নিজেদের ডিএনএ আছে। প্লাস্টিডের কি একটা ডিএনএ আছে, সার্কুলার ডিএনএ। দেখো সার্কুলার ডিএনএ কি করে হয় তো জানো, লিনিয়ার ডিএনএ, এটা মাথাটা আর পাটা জুড়ে দাও, কি হয়ে যাবে এরকম সার্কুলার। তো যাকে আমরা নর্মালি হয় এর পরে আমরা, তো কোন কোন সেল অর্গানেলের ভেতরে ডিএনএ থাকে? ফার্স্ট অফ অল নিউক্লিয়াসের মধ্যে থাকে, আমরা সবাই জানি নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবারস থাকে, ওই যেগুলো সেল ডিভিশনের সময় কনডেন্স হলে ক্রোমোজোম ফর্ম আমরা দেখতে পাই, সেই ক্রোমাটিন ফাইবার বা ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ভিতরে ডিএনএ। আর তাছাড়া আর কোথায় ডিএনএ থাকে? মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের মধ্যে একটা নিজস্ব সার্কুলার ডিএনএ। এটা কি কাজ করে আমি বলবো। এই তিনটে জিনিস
মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াস, এই তিনটে জিনিস হচ্ছে ডাবল মেমব্রেন বাউন্ড, আর কমন ফ্যাক্ট হচ্ছে তাদের সবার মধ্যে কি ডিএনএ। ওকে, নেক্সট। এরপর হচ্ছে কারা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। তার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত নেমোনিক। এটা আমার অনেক বছর আগে বানানো, একদম আমার টিচিং লাইফে প্রথম দিকে বানানো। যখন আমি কলেজে একদম প্রথম দিকে পড়ি, তখন আমার এক ছাত্র ছিল যে খুব একটা পড়াশোনা করতে চাইতো আর পড়তো না, ভুলেও যেত। হ্যাঁ, আগের দিন পড়ালে পরের দিন কিছু উত্তর পাওয়া যেত। তার জন্য সে যাতে ইজিলি মনে রাখতে পারে, তার জন্য এরকম কিছু কিছু ট্রিক্স আমার বানানো। তো সেটাই তোমাদের বলছি। তো একটা খুব মজাদার এবং অবাস্তব কথা হচ্ছে, ভেরি বিউটিফুল গার্ল ইজ সিঙ্গেল। এবার কখনো হয় না, কিন্তু তোমাদেরকে সেই অবাস্তব কথাটা আমি মনে রাখতে বলবো। ভেরি বিউটিফুল গার্ল ইজ সিঙ্গেল মানে ভি ফর ব্যাক, যাকে বাংলায় বলে কম। তুমি দেখেছ প্লান্ট সেলে বড় বড় ভ্যাকুল থাকে, বিভিন্ন ম্যাট্রিক্স। অ্যানিমাল সেলও মাঝে মধ্যে থাকে। তারপর বিউটিফুল, দেখো বিউটিফুল ওয়ার্ডটা রিলেটিভ, আর বিউটি আজকে আছে কাল নেই, তাই না? বয়সকালে সবারই বিউটি ডিটেরিয়েট মানে অ্যাপারেন্ট। তো বিউটিফুল ওয়ার্ডটার এখানে কোনো কাজ নেই। I have just used this word to make my sentence look beautiful. আর কিছু। So very beautiful girl এ V for vacuum। তারপর বিউটিফুল, বিউটির কোনো কাজ নেই। গার্ল, একটু আমরা ভুল স্পেলিং লিখেছি GR, কিন্তু ওটাই এখানে সঠিক। জি ফর হচ্ছে গলগি বর্ণ, জি ফর গলগি বর্ণ বা গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস, সবকটার নামই কারেক্ট। গলগি থাকলেই that thing was discovered by Camillo Golgi, নোবেল পেয়েছেন অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট গলগি। অনেক অনেক কন্ট্রিবিউশন আছে গলগি অ্যাপারেটাস পড়ার সময় বলবো। তারপর ইয়ার দিয়ে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার দিয়ে কি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইয়ার দিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আবার দুটো টাইপ হয়, একটা হচ্ছে রাফ আর একটা হচ্ছে স্মুথ। একটা হচ্ছে আরিয়ার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ ওদের গায়ে রাইবোজোম পার্টিকেলস। আর একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি দুটো টাইপের রিঅ্যাকশন করব ইন দ্য সেকশন অফ। আর এল, এল ফর লাইসোজোম। এই হচ্ছে মেইন চারটে সেল অর্গানেল যারা সিঙ্গেল মেমব্রেন। লেখা যাচ্ছে ভেরি বিউটিফুল গার্ল ইজ সিঙ্গেল। ভি ফর ভ্যাকুল বা বাংলায় বলে গহ্বর। এটা বড় বড় ভ্যাকুল প্লান্ট সেলে থাকে, যেখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস ওয়েস্ট প্রোডাক্ট স্টোর রাখতে পারে। বিউটিফুল, দিস ওয়ার্ড হ্যাজ নো except making this sentence beautiful. Girl, GRL girl, G for Golgi body, ER for endoplasmic reticulum, and L for lysosome. এরা সবাই সিঙ্গেল মানে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। এই চারজন সিঙ্গেল মেমব্রেন বাউন্ড, VGER। আর এই চারটে সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে রাখছি। এই চারটে জিনিস ভ্যাকুয়াল, গলগি, ER, লাইসোসোম, এই চারটে জিনিসকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন সিস্টেম। এই চারজনকে একসাথে বলা হয় এন্ডোমেমব্রেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর আসে গলগি বডি ফাংশন, তারপর লাইসোজোম এন্ড ভ্যাকুয়াল। এই চারটাকে বলা হয় একসাথে এন্ডোমেমব্রেন সিস্টেম। ইনফ্যাক্ট নিটে 2 বছর আগে কোশ্চেন করেছিল, ওখানে অপশন দিয়ে লেখা ছিল যে কোনটা এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট নয়, সাচ এস মাইটোকন্ড্রিয়া। এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট, এই চারটেই শুধু এই সিস্টেমের মধ্যে পড়ে। এটাকে একটা সিস্টেম কেন বলে সেটা আমরা ইআর গলগি বডি ফাংশন যখন পড়বো তখন এটা বুঝতে পারবো। ইআর এর ফাংশনের সাথে গলগি বডি ফাংশন রিলেটেড অ্যাকচুয়ালি। ইয়ার যে কাজ করে তারপর গলগি বডি সেই জিনিসটাকে আরো ফিনিশিং টাচ দেয়, ওরকম। তো এই চারটে হচ্ছে আমাদের মেইন সিঙ্গেল মেমব্রেন বাউন্ড সেল। এটা ছাড়া আরো কয়েকটা আছে, জেনে রাখো। এই এস দিয়ে আমি আন্ডারলাইন করে রেখেছি, কারণ এস দিয়ে আরেকটা জিনিস, এস দিয়ে স্ফেরোজোম। আদার্স কিছু আছে ছোটখাটো, পারক্সিজোম, মাইক্রোবডিজ, এই টুকটাক খুচরো জিনিসগুলো সবই তোমার সিঙ্গেল মেমব্রেন। বুঝতে পারলে?
my plan is tough. Mitochondria, plastic nucleus are double membrane bound. A very beautiful girl. Vacuole, Golgi, ER, lysosome এগুলো হচ্ছে তোমার ডাবল মেমব্রেন, সরি সিঙ্গেল মেমব্রেন। আর খুচরো জিনিসগুলো এই পারক্সিজম, মাইক্রোবডিজ এগুলো আমরা পড়বো। এগুলো অ্যাকচুয়ালি এনসিইআরটিতে নেই তোমাদের, কিন্তু আমি এই চ্যাপ্টার শেষে মাইক্রোবডিজ, তার আন্ডারে পারক্সিজম, গ্লাইকোজেন নিয়ে শর্ট ডিসকাশন করবো। হ্যাঁ, এটা আমার প্ল্যানে রয়েছে। এটা গেল সিঙ্গেল মেমব্রেন বাউন্ড। এরপরে হচ্ছে মেমব্রেন ছাড়া। মেমব্রেন তো মেমব্রেন ছাড়া কারা, এটা ইজিলি মনে রাখতে পারো দুটো জিনিস মেনলি। একটা হচ্ছে রাইবোজোম আর সেন্ট্রিওল। এটাকে তোমরা রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর বলে মনে রাখতে পারো। যাই হোক, আর ফর হচ্ছে রাইবোজোম আর সি ফর সেন্ট্রিওল বা সেন্ট্রিওল। রাইবোজোম তো তোমরা চেনোই, খুব ছোট্ট একটা জিনিস, এরা প্রোটিন সিনথেসিস করে, দ্যাটস ওয়াই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম এটা বোথ প্রোক্যারিওট আর ইউক্যারিওটিক দুটোতেই পাওয়া যায়, কিন্তু প্রোক্যারিওটিকের সাইজটা হচ্ছে ছোট 70s, আর ইউক্যারিওটিকের রাইবোজোমটা হচ্ছে 80s। আমার রাইবোজোমের সেকশনটা আলাদা। রাইবোজোম কি ফাউন্ড ইন both prokaryotes and eukaryotes. Prokaryotes and eukaryotes. Prokaryotes 70s, eukaryotes 80s। দেখো এটা দুটোতেই পাওয়া যায়, কারণ একটু তোমাদের বললাম যে আমি বলেছিলাম যে মেমব্রেন বাউন্ড যে স্ট্রাকচারস গুলো বা অর্গানেলস গুলো আছে, সাচ এস ডাবল মেমব্রেন বাউন্ড মাইটোকন্ড্রিয়া বা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড ইআর বলো, মেমব্রেন বাউন্ড স্ট্রাকচারস গুলো পাওয়া যায় হচ্ছে ইউক্যারিওট। প্রোক্যারিওটিকে পাওয়া যায় না, সেজন্য প্রোক্যারিওটিকে মাইটোকন্ড্রিয়া, গলগি এসব। কিন্তু রাইবোজোম সম্বন্ধে এটা অ্যাপ্লিকেবল নয়। রাইবোজোম হচ্ছে মেমব্রেনলেস সেল অর্গানেল, প্রোক্যারিওটিকে থাকে। আরেকটা জিনিস জেনে রাখো, সেন্ট্রিওল এরকম সিলিন্ড্রিক্যাল দেখতে, আর দুটো সেন্ট্রিওল এরকম রাইট অ্যাঙ্গেলে থাকে, এরকম দুটো সেন্ট্রিওল তোমার রাইট অ্যাঙ্গেলে থাকে, তো সেটাকে বলা হয় তোমার সেন্ট্রিওল বা সেন্ট্রিওল। এই জিনিসটা মেমব্রেনলেস, কিন্তু স্পেশাল পয়েন্ট আছে, এটা মেমব্রেনলেস হলেও প্রোক্যারিওটিকে নেই, ওদেরকে ইউক্যারিওটিক প্লান্ট সেলেও নেই, ইউক্যারিওটিক অ্যানিমাল সেলসে শুধু আছে, ইনক্লুডিং আস। তাহলে সেন্ট্রিওলটা কোথায় প্রেজেন্ট? প্রেজেন্ট ইন অ্যানিমাল, প্রেজেন্ট ইন অ্যানিমাল। অফকোর্স কি একটা ইউক্যারিওটিক। এই হচ্ছে তোমাদের সেল অর্গানেলস নিয়ে টোটাল ডিসকাশন। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে আসবো প্লান্ট সেল এবং অ্যানিমাল সেলের কম্পারিজন।